আরব সমাজ যখন অন্ধকারে ডুবেছিল, সময়টা ছিল ঠিক তখনকার, যখন আমাদের প্রিয় নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি। সেই সময়টাকে বলা হতো আইএমএ জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অজ্ঞতার যুগ। আরব সমাজে সেই সময় আইনকানুন এবং নীতিনৈতিকতার কোনো বালাই ছিল না। বেহায়াপনা এবং অশ্লীলতায় পুরো সমাজ যেন ডুবেছিল। সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না। তাদের উপর করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন। এমনকি অনেক সময় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো। এতে মানুষের মনে বিন্দুমাত্র দ্বিধা কাজ করতো না। নারীদেরকে সেই সময় ভোগ্যের পণ্য মনে করা হতো। এমনকি বাজারে নারী পুরুষ উভয়কেই দাসদাসী হিসেবে বেচাকেনা করার রীতি ছিল। সে সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তাওয়াফ করার জন্য আসলেও কাবাঘরের ভিতরে রাখা ছিল ৩৬০টি মূর্তি। কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত, যাদের মধ্যে কাফের এবং মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপটও ছিল অনেক বেশি। এরপর সময়টা ৫৭০ খ্রিস্টাব্দের। তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং কুরাইশ বংশের প্রধান আব্দুল মুত্তালিব।